ধুমধাম করে হনুমান জয়ন্তী পালিত হলো দমদমের আটাপাড়া পঞ্চমুখী হনুমানজি মন্দিরে। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন পরশুরাম শর্মা। তিনি জানান, পুজোতে আসা সকল ভক্তদের জন্য ভোগের আয়োজন হয়েছে। পঞ্চমুখী হনুমানজির মন্দিরে এই দিন শয়ে শয়ে মানুষের সমাগম হয়। দেখুন বিস্তারিত। অন্নকুণ্ড আমরা প্রত্যেকবার দিই, এবারও আমরা দেবো। আমাদের এখানে ভিআইপি বলতে ওনাদেরই আমরা ভিআইপি বলি। আপনি একবার ভাবুন না, আপনি একটা রিক্সার মধ্যে বসে না, রিক্সা চালকটা আপনাকে বলছে প্লাস্টিকটা নাবি দিয়ে ছাতাটা দিয়ে দিল, দিয়ে বলছে আপনি আপনার সন্তানকে নিয়ে ভালো করে বসে থাকুন, আপনারা ভিজবেন না। আর ওই রিক্সা চালকটা যখন ভিজে যায়, আমার বাড়িতে যখন আমার ভাইয়ের কবির হলো, আমি আমার ভাইটাকে রিক্সা চালকের গাড়িতে তুলে দিলাম, তুলে দিয়ে এগিয়ে নিয়ে চলে গেল। ও কিন্তু ভয় পেল না, না ছেলেটার কবির হয়েছে, আমার হবে, ওসব ভয় পায় না। এরাই তো আমাদের কাছে হিরো। আপনি ভাবুন, এই সেলুন যে মানে চুল কাটে, দাড়ি কাটে, তারা। আমার বাবা, আমার ভাই 2 মাস ধরে বাড়ি থেকে বেরোতে পারছে না, অসুস্থ, গাল ভর্তি দাড়ি, মাথায় চুল। এই সেলুনের লোকটা এসে যতক্ষণ না আসবে, আমার বাবা কিন্তু সুস্থ নয়, বলছে আমায় কেমন দেখতে লাগছে। যখন উনি চুল দাড়িটা কেটে দিল, তখন বলে বাবা একটু আয়নাটা আন না। আয়নাটা যখন দেখে না, তখন হাসি। ওইটা মনে হয় 60% আমার বাবা সুস্থ হয়ে গেছে। আমাদের বিচ্ছিন্ন অঞ্চলটা হচ্ছে স্বর্ণকারদের নিয়ে কাজ। এখানে যে চায়ের দোকানগুলো আছে, আমরা তো আমার ওয়াইফকে, মাকে, বাবাকে, সবাইকে, ভাইকে দেখতে পাচ্ছি। স্বর্ণকার ভাইরা কারোকে দেখতে পায় না। তাদের বউ বাচ্চা সবাই হচ্ছে গ্রামে, তারা এখানে আসে আমাদের ব্যবহারটা দেখতে, না এই অঞ্চলের মানুষটা কেমন। যখন এই স্বর্ণকার ভাইরা বলে না এই অঞ্চলের মানুষরা খুবই ভালো, আমাদের সঙ্গে সহযোগিতা করে, তখন গর্বে বুক ভরে যায় যখন এই চায়ের দোকান লোকেদের কথা বলে। যাবো দাদা, কি বলবে আজকে হনুমান জয়ন্তী সকাল থেকে কি কর্মযজ্ঞ করছিল? হনুমান জয়ন্তীর মধ্যে করার কিছুই থাকে না। ভক্তরা আসে, ওই আশায় আমরা প্রত্যেকবার থাকি যে আজকে আমাদের মন্দিরে পুজো আছে, ভক্তরা আসবে। আর দ্বিতীয় জিনিস হলো এই যে ভোগের আয়োজনটা করা হয়, এই মানুষ যদি না আসতো, এই ভোগটা কিন্তু আমার যেখানে হচ্ছে 5000 লোকের ভোগ, ওইখানেই থেকে যেত। ভোগটা আর ওখান থেকে নড়াচড়া করতো না। তো মানুষের কাজ, একটা কথাই বলবো, মানুষকে এক হয়ে থাকতে হবে। এই যে রাম নিয়ে একটা বিভাজন তৈরি হচ্ছে, একটা পলিটিক্সের দিকে যাচ্ছে, সেটা কিন্তু আমাদেরকে ভেঙে ফেলতে হবে। আমরা কারোকে ভয় পাই না, আর ভয় পাবো না। আমি যখন বজরংবলীর মন্দির, পঞ্চমুখী বালাজি মন্দির করেছিলাম, তখন এরম ধরনের অনেক সমস্যা হয়েছিল। রামকে যখন নিয়ে এসেছি, রাম মন্দির করলাম, তখনও সমস্যা হয়েছে। তো আমরা এইসবকে পাত্তা দিই না। আমরা চাই মানুষের সাথে যেভাবে আসি, মানুষের জন্য, মানুষের সাথে আসি, আজ কালও থাকবো, এটাই আমার কথা।